গুড মর্নিং, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রুমেলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার ধর্ষণ খুনের ঘটনায় ষড়যন্ত্রে গ্রেফতার সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার সিবিআই এর। দুর্নীতি মামলায় আগে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, আপনারা জানেন। আর এবার আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনে গ্রেফতার টালা থানার অপসারিত ওসিও। ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং দেরিতে এফআইআর নেওয়ার অভিযোগে অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এই নিয়ে আরজি করে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেফতার 3 জন। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা রয়েছেন সঙ্গে। অর্পিতা, ধর্ষণ খুনের ঘটনায় 3 জন গ্রেফতার এবং তার মধ্যেই সন্দীপ ঘোষের নামটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দুর্নীতির জন্য তাকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই, কিন্তু এবার ধর্ষণ খুন তদন্তে সন্দীপ ঘোষের গ্রেফতারি এই তদন্তের অগ্রগতিতে কতটা হেল্পফুল হবে? দেখো, আগামী 17 তারিখ সিবিআই আধিকারিকরা সুপ্রিম কোর্টে তারা তৃতীয়বার তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে। তার আগে এই দুজন যে ধৃত, অর্থাৎ এই একদিকে যেমন আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে খুন এবং ধর্ষণের ঘটনাতে ষড়যন্ত্রকারী হিসাবে দেখানো হচ্ছে, তার কারণ আজকে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ তারা কিন্তু শোন অ্যারেস্ট আজকে দেখাচ্ছে এই সন্দীপ ঘোষকে। দ্বিতীয়ত, এই ঘটনায় যিনি কিনা টালা থানার অপসারিত ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডল, তাকে গতকাল 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি এবং অসহযোগিতা থাকায় তাকে কিন্তু গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা। ফলে এই গ্রেপ্তারি তদন্তের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতিপূর্ণ, এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল মনে করছে। কিন্তু কেন এই গ্রেপ্তারি? সিবিআই সূত্র থেকে খবর যে এই টালা থানার যে ওসি এবং সন্দীপ ঘোষকে যে গ্রেপ্তার করা হয়েছে তার মূলত কয়েকটি কারণ রয়েছে। টালা থানার ওসির বিরুদ্ধে যেটা অভিযোগ যে ষড়যন্ত্র রয়েছে, তার কারণ সিন অফ ক্রাইমে বেশ কিছু জায়গায় কিন্তু এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে বা তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ রয়েছে। কিরকম? সেটা হলো যে ঘটনাস্থলে সেখানে ল্যাপটপ, মোবাইল এবং বিভিন্ন অ্যাক্সেসরিজ ছিল, ব্লুটুথ ছিল, সেগুলো থেকে কিন্তু হাতের ছাপ উধাও। অর্থাৎ যেখানে কিনা কর্ডন করা রয়েছে হাসপাতাল বা সেখানে যে পুলিশ আধিকারিকরা ছাড়া সেখানে অন্যথায় সেখানে কেউ ঢুকতে পারবে না, তাহলে সেইখান থেকে হাতের ছাপ কি করে উধাও হলো? অর্থাৎ এর পেছনে কোনো পুলিশ আধিকারিক কিন্তু রয়েছে। সেই বিষয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে কিন্তু অসহযোগিতা এবং বেশ কিছু জায়গায় কিন্তু ধোঁয়াশা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। দ্বিতীয়ত, যে ষড়যন্ত্রকারী হিসাবে তাকে কিন্তু দেখানো হয়েছে, তার কারণই হলো যে সিন অফ ক্রাইম সেটাকে অল্টার করা হয়েছিল বলে সিবিআই এর দাবি, এবং তাতেও কিন্তু এই অভিজিৎ মণ্ডলের হাত রয়েছে বলে, অর্থাৎ মূল যে ঘটনা সেখানে কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে বলে সিবিআই এর অভিযোগ। তৃতীয়ত, যে ঘটনা যখন ঘটে তারপর থেকে এই যে খুন এবং যে ধর্ষণের যে মামলা, সেই মামলা কিন্তু করতে অনেকটা দেরি করে ফেলে পুলিশ আধিকারিকরা। কিন্তু যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় তিনি বলেন যে তিনি যখন নির্দেশ দিয়েছেন, তিনি যখন নির্দেশ পেয়েছেন, উপরের থেকে যখন নির্দেশ এসেছে তখন তিনি করেছেন। এই উপরের নির্দেশ কার? সন্দীপ ঘোষের। অর্থাৎ হাসপাতালের কথাতেই কি এত ডিলে করে সেখানে খুন এবং ধর্ষণের মামলা রুজু করা হয়েছিল? যখন এই ঘটনা প্রাথমিকভাবে যখন ঘটে, সাধারণত যেটা করা হয় যে প্রথমেই কিন্তু যদি খুনের মতো যদি কোনো ঘটনা থাকে খুনের মামলা রুজু করে, পরবর্তীকালে যদি সেটা দেখা যায় যে রেপ, তখন সেই রেপের মামলা সেখানে রুজু করা হয়। কিন্তু প্রথমেই যেটা ময়নাতদন্তের পরে কিন্তু অনেকক্ষণ পরে সেখানে কিন্তু ইউডি অর্থাৎ অস্বাভাবিক মৃত্যুর মামলা এবং তারপরে খুন এবং ধর্ষণের মামলা রুজু হয়। আর এখানেই প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টের আধিকারিকরা, কারণ সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু এই নিয়ে আপত্তি তারা জানিয়েছিলেন যে পুলিশের ভূমিকা নিয়ে। সেক্ষেত্রে ওসিকে যখন প্রশ্ন করা হয় যে আপনি থানার ওসি, তাহলে আপনি এত ডিলে করে কেন তিনি করলেন? তিনি তখন বলেন যে উপরের থেকে নির্দেশ আসে, সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে। তখনই কিন্তু প্রশ্ন তোলে যে এরকম একটা সিরিয়াস একটা মামলা, এরকম একটা গুরুত্বপূর্ণ মামলায় কি করে আপনারা এত দেরি করে এখানে এফআইআর করলেন? সেই বিষয় সদুত্তর দিতে পারেনি। এবং এই সন্দীপ ঘোষ যে তাকে ফোন করেছিলেন, যে ডিরেকশন দিয়েছিলেন, সেই কথাও কিন্তু সিবিআই আধিকারিকরা জানতে পারে। অর্থাৎ সন্দীপ ঘোষকেও কিন্তু ষড়যন্ত্রকারী হিসাবে দেখানো হচ্ছে। আদালতে আজকে কিন্তু শোন অ্যারেস্ট দেখিয়ে তাকেও কিন্তু সিবিআই তাকে আজকে হেফাজতে নেবে। আমাদের নজর তার পাশাপাশি আপাতত ধন্যবাদ। ভগবানের উপরে আমরা বিশ্বাস